নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা শুনব কয় প্রকার প্রাণী বা জন্তু দ্বারা কোরবানি করা জায়েজ এবং সেগুলোর বয়স সীমা কতটুকু হওয়া লাগবে। ফিকহ ও ফাতাওয়ার গ্রহণযোগ্য কিতাবাদি অধ্যয়নে যেটা প্রতীয়মান হয়, 6 প্রকার পশু দ্বারা প্রাণী দ্বারা কোরবানি করা যাবে। 1 নম্বর উট, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর ছাগল, 5ম নম্বর দুম্বা, 6ষ্ঠ নম্বর ভেড়া। এই 6 প্রকার প্রাণী দিয়ে কোরবানি করা যাবে এবং এগুলির বয়স সীমার ক্ষেত্রে উট কমপক্ষে 5 বছর হওয়া লাগবে। 5 বছরের একদিন কমও যদি হয় তাহলে সেই উট দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। 2 নম্বর গরু এবং মহিষ, এগুলোর ক্ষেত্রে পূর্ণ 2 বছর হওয়া লাগবে। এর চেয়ে 1 ঘন্টাও যদি কম হয়, একদিনও যদি কম হয়, অবশ্যই কোরবানি আদায় হবে না। 3 নম্বর ছাগল, ছাগলের ক্ষেত্রে অবশ্যই পূর্ণ 1 বছর হওয়া লাগবে। এর চেয়ে কম হলে কোরবানি আদায় হবে না। 5 নম্বর এবং 6 নম্বর, 5ম নম্বর 6ষ্ঠ নম্বর ভেড়া এবং দুম্বা, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রেও পূর্ণ 1 বছর হওয়া লাগবে। এবং এই ক্ষেত্রে ছোট্ট একটা ইরফা দিয়েছে, শরীয়ত সুযোগ দিয়েছে। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 6 মাসের উপর কোনো ভেড়া দুম্বাকে 1 বছরের মতো দেখতে মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে ভেড়া এবং ওই দুম্বা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে। ভেড়া এবং দুম্বার এই সুযোগটা অবশ্যই ছাগলের সাথে গুলায় ফেললে চলবে না। ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর হওয়াই লাগবে। এবং ভেড়া দুম্বার ক্ষেত্রে যদি সেটা 6 মাসের হয়, 6 মাসের চাইতে একটু বেশি হয় এবং দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে শরীয়ত এখানে সুযোগ দিয়েছে। এবং এই মর্মে মুসলিম এবং আবু দাউদ শরীফে, সহিহ মুসলিম 1963 এবং আবু দাউদ শরীফে 2727 নম্বর হাদিসেও সেটা এসেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল বলেছেন, তোমরা মুসিন্না ছাড়া জবাহ করবে না, কোরবানি করবে না। অর্থাৎ উটের ক্ষেত্রে অবশ্যই এর বয়স যাতে করে পূর্ণ 5 বছর হয়, গরু মহিষের ক্ষেত্রে পূর্ণ 2 বছর হয় এবং ছাগল দুম্বা ভেড়ার ক্ষেত্রে এগুলো 1 বছর হয়। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে শরীয়ত সুযোগ দিয়েছে। অবশ্যই বিষয়টি লক্ষণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।